ভাই হ্যাকারের বাচ্চা কি মোমেন্ট করে মারতে ভাই। হে গাইস, আসসালামু আলাইকুম। বর্তমান ফ্রি ফায়ারে M1NSকে চিনে না এমন প্লেয়ার হয়তো খুব কমই পাওয়া যাবে। সে একজন মোবাইল প্লেয়ার হওয়া সত্ত্বেও তার গেম প্লে দেখে সবাই নাকি বলে সে হ্যাকার অথবা প্যানেল ইউজার। সিরিয়াসলি গাইস, তার গেম প্লে যখন আমি দেখেছিলাম আমারও মনে হয়েছিল সে কিছু ইউজ করে গেম প্লে করে, কারণ এত জোস গেম প্লে অ্যান্ড হ্যাকারের মতো গেম প্লে কী করে সম্ভব কিছু ইউজ না করে। তো M1NS আসলে কি কোনো হ্যাক ইউজ করে গেম প্লে করে নাকি এটা আসলেই তার রিয়েল গেম প্লে, এটা প্রমাণ করার জন্য ইটস কাব্য তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে। যে ভিডিওতে ইটস কাব্য M1NSকে গ্রুপে ডেকে নেয় এবং তাকে জিজ্ঞেস করে সে আসলেই কি রিয়েল প্লেয়ার নাকি সে কিছু ইউজ করে গেম প্লে করে। আর সেটাই প্রুফ করার জন্য সে তাকে একটা কাস্টম চ্যালেঞ্জ দেয়, যেখানে M1NSকে 1 vs 4 কাস্টম খেলতে হবে। অ্যান্ড এখানে ইটস কাব্য M1NSের অপোনেন্টে চারটা মোবাইল প্লেয়ার যারা কিনা খুবই ভালো গেম প্লে করে তাদেরকে ডেকে নেয়। আর এই কাস্টম থেকে প্রুফ হয়ে যাবে যে M1NS আসলে কোনো হ্যাকার নাকি সে তার রিয়েল গেম প্লে দিয়ে গেম প্লে করে। তো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি অপোনেন্টের 4টা প্লেয়ার কিন্তু একদম জোসভাবে তার উপরে রাশ করে দিচ্ছে। অ্যান্ড M1NS এখানে ও মাই গড প্রথমেই কিন্তু একটা প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে। অ্যান্ড M18 দিয়ে ওয়ান ট্যাপ দেওয়া ট্রাই করতেছে, বাট সে কিন্তু গাইস হেডশট ছাড়া কিছুই মারতেছে না। অ্যান্ড অলরেডি 2টা প্লেয়ারকে কিন্তু তারা ডাউনও করে দিয়েছে। সো তোমরা কারা কারা M1NSকে চিনো গাইস সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড এখানে গাইজ আরও একটা প্লেয়ার কিন্তু চলে আসতেছে অ্যান্ড সে UMP দিয়ে ফায়ার করে দিল। অ্যান্ড পিছন থেকে আরও একটা প্লেয়ার, ও মাই গড, মানে চারিদিক থেকে তাকে ঘিরে ফেলতেছে। অ্যান্ড সামনের প্লেয়ারটাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। অ্যান্ড ও ভাই সামনের প্লেয়ারটাকে আবারও হিট দিয়ে দিছে। ভাই সিরিয়াসলি এত হিট কিভাবে সম্ভব কোনো হ্যাকার বা প্যানেল ইউজ ছাড়া? তো আজকের ভিডিওতে আমরা এটা বুঝতে পারবো যে আসলে সে আসলেই কোনো হ্যাকার নাকি সে জোস লেভেলের, মানে তার এই গেম প্লেগুলো আসলেই জোস লেভেলের অ্যান্ড রিয়েল গেম প্লে। তো এখানে দেখা যাচ্ছে পেছনে আবারও ফায়ার করতেছে অ্যান্ড ডেজার্ট দিয়ে হেডশটের ট্রাই, বাট গাইজ প্লেয়ার 2টা কিন্তু তার উপরে মানে খুবই খতরনাকভাবে রাশ করতেছে। ভাই সিরিয়াসলি কি মুভমেন্ট দেখাচ্ছে দেখো। এই যে গাইজ 2টা প্লেয়ারে কিন্তু একদম পরপর রাশ করে দিচ্ছে অ্যান্ড 2টা একসাথে রাশ করে দিচ্ছে। ভাই হেলথ অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। অ্যান্ড ভাই টিভি রিমন কিন্তু মেরে দিছে গাইজ। এখানে কাস্টমের মধ্যে কিন্তু টিভি রিমন যে কিনা ওপি লেজেন্ড প্লেয়ার সবাই জানে, সেও কিন্তু এই কাস্টমটার মধ্যে আছে। কি হবে গাইজ, নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে। এখানে ও মাই গড ভাই এটা কি হেডশট ছিল সিরিয়াসলি। ভাই একটা প্লেয়ার কিন্তু ফুললি এমনভাবে হেডশট দিল, মানে ওই কিন্তু বুঝতেও পারে না যে ওইভাবে হেডশট খাবে। অ্যান্ড সেকেন্ড প্লেয়ার এখানে চলে আসছে, ও মাই গড গাইজ এটাকে UMP দিয়ে পুরা খতরনাকভাবে হেডশট দিয়ে দিছে। অ্যান্ড একটা প্লেয়ার কিন্তু ফুললি কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড এখনও 3টা প্লেয়ার আছে গাইজ। ফার্স্ট রাউন্ড হেরে গেছিল বাট জোস হেডশট দিছে, মানে সেই লেভেলের হেডশট দিছে। ও মাই গড ভাই আরেকটা হেডশট, তাও আবার ডেজার্ট দিয়ে, নাইস। ভাই সিরিয়াসলি লিটারেলি ভাই এটা কি হেডশট ছিল ভাই, পরপর একসাথে 2টাকে ডাউন করে দিছে। অ্যান্ড লাস্ট প্লেয়ার আছে গাইস, এই রাউন্ড তো জিতেই যাবে। জাস্ট দেখো M18 দিয়ে হেডশট দেওয়া ট্রাই, ও ভাই সাব গাইজ লিটারেলি প্রত্যেকটা প্লেয়ারকে হেডশট দিয়ে শেষ করে দিছে। ও মাই গড ভাই একটা শেষ। সিরিয়াসলি অপোনেন্টের প্লেয়ার মানে তাকানোরই টাইম পাইতেছে না যে আসলে প্লেয়ারটা কোত্থেকে ফায়ার করতেছে বা কোথায় আছে। ওকে লেটস গো, কি হয় এরপরে? সামনে আরেকটা প্লেয়ার, এটাকে আগে হেডশট দিবে, আই থিঙ্ক ডেজার্ট দিয়ে হেডশট দিবে। নো গাইজ এখানে UMP দিয়ে হেড মারার, আরে ইয়ার টিভি রিমন কিন্তু উডপিকার দিয়ে হেডশট দিয়ে দিছে, নাইস ওয়ান। ওকে নেক্সট রাউন্ডে ভাই প্রথমেই একটা হেডশট দিয়ে দিছে। ও মাই গড ভাই হেডশট ছাড়া তো কিছু মানে আমি দেখতেছি না, শুধু হেডশট আর হেডশটই দেখতেছি। অ্যান্ড সামনের প্লেয়ারগুলো কিন্তু গাইজ দেখো, সামনের প্লেয়ারও কিন্তু কোনো মানে সাধারণ প্লেয়ার না, তারাও কিন্তু আসতেছে আর এসে এমন ড্যামেজ দিচ্ছে প্লাস এত হেডশট দিচ্ছে, মানে সেখানেও কিন্তু হচ্ছে সে মানে বুঝতে পারতেছে না যে M1NS কোত্থেকে তাদেরকে মেরে দিচ্ছে। অলরেডি 2টা ডাউন, 3টা কিন্তু শেষ হয়ে গেছে। অ্যান্ড লাস্ট ওয়ান গাইজ, এই রাউন্ডে কি হবে জাস্ট দেখো। ওকে এখানে ভাই সেই লেভেলের মুভমেন্ট করে যাইতেছে, আমার মনে হয় প্লেয়ার তো কিছু দেখার টাইমই পাবে না। ফুল মুভমেন্ট করে, ও মাই গড গাইজ M18-এরও লাগেনি, ডেজার্টেরও লাগেনি, UMP দিয়ে ফুল হেডশট দিয়ে দিছে।
মানে একটা বডি শটও লাগতেছে না, প্রত্যেকটা হেডশট গাইস। অ্যান্ড এই দেখো গাইস, সোহান নামের এই প্লেয়ারটাও কিন্তু খুবই জোস প্লেয়ার, হেডশট দিয়েই মেরে দিছে। ওকে গাইস, ইউএমপি দিয়ে হেডশট, বাট প্লেয়ার ডাউন হয়নি কেন? মানে পুরা হেডশট ছিল, বাট এটা ডাউন হয় নাই কেন? আর কি হবে? এমএটি নিয়ে চলে গেছে, এমএটি নিয়ে চলে গেছে ভাই, সামনেই প্লেয়ারটা ঘোরাঘুরি করতেছে। ওকে, এখানে গাইস ওপি হেডশট ছিল, এটা ওপি হেডশট। অ্যান্ড এখানে গ্লোয়ালের মধ্যে ফেসে গেছে, আমার মনে হয় এলিমিনেটই হয়ে যাবে। আয় হায় ভাই, ওয়ালের মধ্যে আটকে গেছিল যে কারণে এলিমিনেট হয়ে গেছে। মনে নেই, অলরেডি 11টা কিল করে ফেলছে। অ্যান্ড এখানে গাইস দেখো, এম ডেজার্টের হেডশট গাইস, এখনই দেখবে ডেজার্টের হেডশট। এই ও ভাই, ডেজার্টের হেডশট, তাও আবার একদম মুখের সামনে। ভাই কেমনে, মানে একটা মোবাইল প্লেয়ার এভাবে কেমনে খেলে ভাই, বুঝলাম না। মুভমেন্টের ঠেলে এনিমি তো কিছু দেখতেই পাচ্ছে না। অলরেডি একটা কিন্তু শেষ হয়ে গেছে, 3টা প্লেয়ার আছে আর জাস্ট 3টা প্লেয়ার ওর ওপরে মানে একা কিভাবে রাশ করতেছে। আচ্ছা, এই রাউন্ডেও কি এলিমিনেট হয়ে যাবে? আই হায় ভাই, এই রাউন্ডেও এলিমিনেট হয়ে গেল। মানে এমনভাবে প্লেয়ারগুলো রাশ দিতেছে, ওই বেরোয়ারও টাইম পাচ্ছে না। প্লেয়ারগুলো ফুল এমনভাবে রাশ করতেছে, এমনভাবে রাশ করতেছে ভাই, যে কেউ একা হলে ভয় পেয়ে যাবে। বাট ও এখন পর্যন্ত কিভাবে ভাই, কিভাবে একা একা 4টা প্লেয়ারকে মেরে দিচ্ছে আমি বুঝতেই পারতেছি না ভাই। পেছন থেকে এই দেখো, পেছন থেকে কিভাবে মারতেছে, অ্যান্ড পুরা হেডশট দিয়ে ডাউন করে দিছে। এবার আরেকটাকে মুভমেন্ট দেখ। ও ভাই, সেই 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 শট ছিল এটা। এখন আর মাত্র 2টা প্লেয়ার বাকি আছে। ও মাই গড ভাই, মুভমেন্ট দেখে তো ভাই আমার মনে হয় মানে পিসি প্লেয়াররাও এত সুন্দর মুভমেন্ট করতে পারবে না। মোবাইল প্লেয়ার হয়ে ও যেভাবে মুভমেন্ট করছে, অনলি 2টা প্লেয়ার অনলি হেডশটেই কিন্তু মরবে, সবগুলো হেডশটে মরবে, নো বডি শট, অনলি হেডশট। আচ্ছা, আমার মনে হচ্ছে এর কিন্তু নেটওয়ার্ক প্রবলেম, বিকজ এতগুলো করে গ্লু পড়তেছে, এর নেটওয়ার্ক আসলেই সমস্যা, যে কারণে এতগুলো ওয়াল পড়তেছে। ওকে, এখানে ইউএমপি দিয়ে হেডশট, বাট প্লেয়ার ডাউন হয় না, 137 লাগছে। অ্যান্ড এখানে আবারও কিন্তু এই যে গাইস, এইবার মরে যাবে, দেখো এইবার মরে গেছে, এটা জোনেই ড্যামেজ খেয়ে গেছে। ওকে, লাস্ট ওয়ান গাইস, লাস্ট ওয়ানকে একদম ইউএমপি দিয়ে মেরে দিবে। ওকে, এখানে আসছে লাস্ট ওয়ান, ওয়াল থেকেই বেরোচ্ছে না গাইস, দেখো কতটা হার্ডভাবে খেলতেছে, এখানে ওয়াল থেকেই বেরোচ্ছে না। ওপি হেডশট দিয়ে দিছে গাইস, বাট আরও কিছু ড্যামেজ দেওয়ার দরকার। প্লেয়ারটা ফুললি কিন্তু ড্যামেজ খায়নি। ওকে, এখানে প্লেয়ারটা ভাই সিরিয়াসলি কিছু দেখতেও পাবে না, এমনভাবে হেডশট দিয়ে দিবে। প্লেয়ারটা কিন্তু আসলে এত, ও মাই গড গাইস, হোয়াট আ হেডশট, ইউএমপি দিয়ে শট। ওকে ওকে ওকে, ও মাই গড ভাই, লং রেঞ্জেই কিন্তু ইউএমপি দিয়ে মানে হেডশট দিয়ে দিয়েছে, জোস। এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে। ও ভাই সিরিয়াসলি গাইস, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ঠিকমতো বোঝাও যাচ্ছে না যে হেডশটগুলো মানে কত খাতারনাক ভাবে লাগছে। ওকে, 2টা রাউন্ড, ও ভাই 3 নাম্বারটাও ডাউন, ভাই ইনসেইন ব্রো। কিভাবে মানে এর নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে বুঝতে পারতেছি না যে কখন হেডশটটা লাগতেছে, শার্পভাবে কিছু বোঝাই যাচ্ছে না। বাট লিটারালি ম্যান, কিভাবে নেটওয়ার্ক প্রবলেম নিয়েও খেলতেছে প্লেয়ার ভাই। ওকে, আমার মনে হয় কখন যে হেডশট লাগবে এটা আমি দেখতেও পারবো না, কিন্তু এর আগেই দেখবো যে রাউন্ড শেষ হয়ে গেছে। ভাই মুভমেন্ট, ও হো হো হো, মুভমেন্ট দেখে আই এম তো অবাক, সেই মুভমেন্ট ম্যান। ভাই সিরিয়াসলি মোবাইল প্লেয়ার হয়ে যে মুভমেন্ট দেখাচ্ছে, আই লাভ মোবাইল প্লেয়ার্স। ও গাইজ, আমি বলেছিলাম যে এটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি বুঝতেই পারবো না যে কখন হেডশটটা লাগবে। ওকে, এখানে নেক্সট রাউন্ডে কিন্তু আসার সাথে সাথেই ডেজার্ট দিয়ে খতরনাক ভাবে একটা হেডশট দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে আর মাত্র 3টা প্লেয়ার বাকি আছে। এই গাইস, এইটা কি, ও ভাই এগুলো কি হইতেছে, এমন ভাবে হেডশট কেমনে সম্ভব ভাই, পুরাই মারাত্মক হেডশট। লাস্ট প্লেয়ার আছে গাইজ, লাস্ট প্লেয়ার। অ্যান্ড দেখো ওয়ালের মধ্যে ঢুকে যাইতেছে, এত নেট সমস্যা, বাট এই নেট সমস্যা নিয়েও ভাই এত জোস ভাবে হেডশটগুলো দিতেছে। ওকে, লাস্ট প্লেয়ার, অ্যান্ড ও মাই গড গাইজ, কিয়া মানে কি বলবো গাইজ, ওফ
তাই সেই হেডশট অ্যান্ড এই রাউন্ডটা জাস্ট দেখো, এই রাউন্ডটা পুরাই পুরাই জোস একটা রাউন্ড। ওকে গাইস, দুইটা শেষ ভাই। ও হো, क्या बात है ভাই, আর মাত্র দুইটা, অনলি হেডশটে খেলা হবে ব্রো, অনলি হেডশটে। আমি গাইজ লিটারালি গেম প্লে দেখে খুব বেশি এনজয় করতেছি, কারণ একটা মোবাইল প্লেয়ার যখন এইভাবে গেম প্লে করে গাইজ, এটা আসলেই দেখতে অনেক বেশি ভালো লাগে। কারণ আমাদের বাংলাদেশি প্লেয়ার বলে কথা গাইজ, এটা অন্য কোনো সার্ভারের না, আমাদের বাংলাদেশ সার্ভারের প্লেয়ার। সো আমরা অবভিয়াসলি গেম প্লে এনজয় করবো, প্লাস এত জোস গেম প্লে যদি কোনো মোবাইল প্লেয়ার দেয়, তাও আবার তার রিয়েল গেম প্লে হয়, তাহলে তো ভাই আর কোনো কথাই নেই। সবাই মানে শুধু তাকে নিয়েই থাকবে, তাকে নিয়েই কথা বলবে যে এত জোসভাবে গেম প্লে কীভাবে করে সে। ওকে গাইজ, লাস্ট ওয়ান, অনলি লাস্ট ওয়ান। এবার দেখবা গাইজ, অলরেডি 5 রাউন্ড জিতে গেছে। ওকে লাস্ট ভাই, লাস্ট হেডশট। ও মাই গড গাইজ, উড পিকার দিয়ে প্রত্যেকটা এই ম্যাচের এই রাউন্ডের প্রত্যেকটা শট একদম খুবই জোস ছিল। আর ভাই সিরিয়াসলি মানে এত হেডশট কিভাবে লাগে? আমরা যখন গেম প্লে করতে চাই, মানে এখানে 5টা হিট, মানে 5টা শট লাগালে সেখানে 4টা বডি শট আর একটা হেডশট থাকে। সিরিয়াসলি ভাই, জোস হেডশট দিয়ে পুরা ম্যাচ জিতে গেছে গাইস। ও মাই গড গাইস, M1NX সিরিয়াসলি ভাই পুরাই লিজেন্ড, বিকজ সে একজন ফোন প্লেয়ার হওয়া সত্ত্বেও এরকমভাবে জোসভাবে মানে পিসি প্লেয়ারদেরকেও ভাই হার মানায় দেয়, এরকম একটা প্লেয়ার। অ্যান্ড এরকম প্লেয়ার গাইস আমাদের বাংলাদেশে যে আছে, এটা আসলে আমাদের জন্য অনেক প্রাউড একটা ব্যাপার। মানে আমরা অনেক বেশি প্রাউড ফিল করতেছি যে M1NX কোনো ধরনের হ্যাক ছাড়া বা কোনো ধরনের প্যানেল ইউজ ছাড়া নিজের রিয়াল গেম প্লে দিয়ে এত জোসভাবে গেম প্লেগুলো করতেছে, প্লাস পুরাই হ্যাকার লেভেলের গেম প্লে গাইজ। এটা আসলে কেউ বিলিভ করতে পারবে না যে আসলে সে কিন্তু কোনো ধরনের হ্যাক ইউজ করে না বা কোনো ধরনের কোনো কিছু ইউজ করে না, এটা ফুললি তার রিয়াল গেম প্লে। ওপি লেভেলের একটা গেম প্লে ছিল, যেটার আসলে কোনো মানে বাক্যে প্রকাশ করা যাবে না যে এত জোস গেম প্লে সে, তাও আবার আমাদের বাংলাদেশি প্লেয়ার, ফোন প্লেয়ার এত জোসভাবে গেম প্লে দেয়। সো যেটাই হোক গাইজ, গেম প্লেটা তো আসলে অনেক বেশি অসাধারণ ছিল। অ্যান্ড সে কিন্তু আসলে একজন রিয়াল ফোন প্লেয়ার, সে কিন্তু কোনো ধরনের প্যানেল বা কোনো ধরনের হ্যাক অ্যান্ড কোনো ধরনের অন্যান্য কোনো কিছু ইউজ করে না, এটা হচ্ছে ফুললি তার রিয়াল গেম প্লে। অ্যান্ড হোপ গাইজ তোমরা এই জোস লেভেলের গেম প্লেটা এনজয় করেছো। এত জোস এবং ওপি লেভেলের মোবাইল প্লেয়ার যে আমাদের বাংলাদেশ সার্ভারে আছে, আমাদের কাছে আছে গাইজ, এটার উপরে আসলে আমাদের অনেক প্রাউড ফিল করা উচিত। অ্যান্ড পুরাই জোস গেম প্লে ছিল গাইজ। অ্যান্ড আমার তো আসলেই এখনও বিশ্বাস হচ্ছে না যে এত জোস গেম প্লেও কেউ করতে পারে। সো যেটাই হোক গাইজ, তোমরা কারা কারা M1NXকে চিনো এবং তার সাপোর্টে আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড ভিডিওটিতে অবশ্যই একটা করে লাইক করে দিবা।